এই হাসনাত আব্দুল্লাহ বলি, সার্জিস বলি, হোয়াট এভার, এই প্রতারণা কেন ব্যাংকে টাকা রাখার জন্য? তো আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার এক মাস যেতে না যেতেই যেন ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে মানুষের ধারণা পরিবর্তন হতে চলেছে। দর্শক বন্ধুরা, এমন একটি স্পষ্ট জায়গায় তাদের এমন প্রতারণামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এবার জেগেছে নানা প্রশ্ন। তবে কি যেখানে বাংলাদেশের মানুষ টাকা দিয়েছিল বন্যার্তদের সাহায্যের জন্য, অথচ সেই টাকাগুলো তারা ব্যাংকে রেখে দিয়েছে, এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিশেষ করে তাদেরকে নিয়ে প্রশ্ন জেগেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আরেক সমন্বয়ক আব্দুল্লাহ আল হুসাইন বেশ কিছু চমৎকার কথা বলেছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এই হাসনাত আব্দুল্লাহ বলি, সার্জিস বলি, হোয়াট এভার, এই প্রতারণা কেন করলো জাতির সাথে? এটার কিন্তু অবশ্যই তোমাদের এটার জবাবদিহিতা করতে হবে। ওই দুর্যোগে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটা দেওয়া হয়েছিল, তোমরা তখন সেটাতে ব্যবহার করো নাই। এই দায় কে নেবে? মানে তোমরা যে বারবার বলার চেষ্টা করতেছো আমরা তো ব্যাংকে রাখছি, এই জায়গায় রাখছি, আজকে এই জায়গাটা হওয়ার দরকার ছিল কি অনেক স্বচ্ছ। আর ব্যাংকে টাকা রাখার জন্য তো আপনাকে দেওয়া হয় নাই। ধরেন মানুষ যদি ব্যাংক ডিপোজিটই করতে চাইতো, তাহলে মানুষ আরেক ব্যাংক ভাঙ্গা আপনাকে টাকা দেয় নাই। আপনি তো আর পুরো ছাত্র জনতার প্রতিনিধিত্ব আপনি করতেছেন না, তারা সেই প্রতিনিধিত্ব কিন্তু তারা করে না। তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেইনি। তোমরা একটা গোষ্ঠীর বা একটা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করো, কিন্তু এই জায়গায় যেহেতু সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল, সো এখানে জবাবদিহিতা তোমাকে করতে হবে। জবাবদিহিতার বাইরে তুমি যাইতে পারো না। তুমি অডিট করে দেখাও আর যাই করে দেখাও, তুমি ব্যাংকে টাকা রাইখা দেওয়ার রাইট তুমি রাখো না। যদি সক্ষমতা না থাকতো যে না আমরা এই পর্যন্তই ত্রাণ নিব, আমাদের সক্ষমতা ঠিক 5,000 বস্তা চাল, 5,000 বস্তা চিড়া, হ্যাঁ 5,000, 10,000, 40,000 পানি, এই দিতে পারবো, এই সক্ষমতা আমাদের। কিন্তু এর বাইরে আপনি যেগুলো কালেক্ট করছেন বা যেগুলো করার কথা ছিল, এই জায়গাগুলো কিন্তু আপনার হয় নাই, আপনারা করতে পারেন নাই। এখনো টিএসসির ভিতরে অনেক পরিমাণ পানি, বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন কিছু কাপড় মজুদ আছে। আমি একটু আগেও একটা ফেসবুকে পোস্টে কিছু ছবি দেখছি। তো এগুলো কেন? আমরা এমনও জায়গায় দেখছি যে ট্রাকের থেকে কাপড় ফালায় দিতেছে, ট্রাকের থেকে বিভিন্ন জায়গায় থামায় ট্রাকের থেকে ফালায় দিতেছে। এটা কেন? ধোঁয়াশা তৈরি হয়েছে। আসলে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার ছিল। কেন? কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে যখন এই ত্রাণের জন্য সাধারণ শিক্ষার্থীরা বলি বা এই বৈষম্য বিরোধী ছাত্রর ব্যানারে যখন কল করে, তো তখন বিভিন্ন জায়গা থেকে বাচ্চা শিশুরা, স্কুলের ছাত্রছাত্রীরা, ছোট্ট শিশুরা কিন্তু তাদের জমানো টাকা, টিফিনের টাকার যে ব্যাংক, আমরা এরকম অনেক ব্যাংক আইনা জমা দিতে দেখছি। অনেক মুরব্বী তার জমানো পেনশনের ছোট্ট ছোট্ট অংশ বিভিন্নভাবে জমিয়ে রাখছিল, এই ব্যাংকগুলোও এইখানে জমা দিচ্ছে। একদম দেশের সর্বস্তরের সব শ্রেণীর মানুষরাই কিন্তু এই কন্ট্রিবিউশন করছে, এই বড় বিপর্যয়ে পাশে থাকার চেষ্টা করছে। তোমাদের তো ভাই স্বর্ণগয়নাও দিয়ে গেছে, অবশ্যই দিয়ে গেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সম্পদ দিয়ে গেছে। তোমরা সুনির্দিষ্ট কথা ওঠার আগেই কেন সুনির্দিষ্টভাবে এগুলো ব্যাখ্যা করো নাই? প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। কত তোলা সোনা, কত ভরি স্বর্ণ, কতটুকুই সম্পদ তোমাকে মানুষ দিয়ে গেছে, কয় হাজার বোতল পানি রয়েছে, কয় বস্তা চিড়া রয়েছে, এটাও পর্যন্ত তোমার জবাবদিহি করতে হবে। কারণ এটা সাধারণ ছাত্র জনতার সম্পত্তি। দুর্যোগ কিন্তু চলে গেছে, দুর্যোগ পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির নিরূপণের জন্য সেটা আলাদা ফান্ড হওয়া উচিত ছিল। বাট সেই সময় জরুরি খাদ্য, ঔষধ এবং জরুরি সেবা দেওয়ার জন্য জরুরি মুহূর্তে জরুরিভাবে যে টাকাগুলো দিচ্ছে সেটা জরুরি খাতেই ব্যবহার করার কথা ছিল, কিন্তু সেটা আপনারা ব্যাংক ডিপোজিট করার জন্য কেউ দেয় নাই। তখন আপনারা বলেন নাই যেটা আমরা রেখে দিব, যেটা 1 মাস পরে পুনর্বাসন প্রক্রিয়াতে আমরা ব্যবহার করব। এরকম সুনির্দিষ্ট কোনো কথা কিন্তু এর আগে ছিল না। ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা। অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয় বাদে বাকি টাকা আছে। প্রশ্ন হচ্ছে কিসের ব্যয়? বলা তো হচ্ছে এখনও কোনো টাকা খরচ করা হয় নাই।
তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে? শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া। কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে। ইভেন দেখবেন যে মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে। সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে, সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, যারা জিজ্ঞেস করতে পারবে। প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয়, পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের 10,000 টাকা, 12,000 টাকা, 30,000 টাকা আমাদের কালেকশন হয়েছে। তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে, যাদের কোনো অ্যাকাউন্ট নাই, সংগঠনের নাম নাই, সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি, কিন্তু কাজটা মহৎ। এবং মহৎ কাজ বলেই বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন। সমস্যা যেটা দাঁড়িয়েছে, আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো 3টা অথবা 4টা ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে। প্রশ্ন হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি কিভাবে থাকবে? ওনারা কি ব্যাংক স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন? আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে, যাদের বিকাশে, যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে, তাদের প্রত্যেকের সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, খরচটা কিভাবে হয়েছে। আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে, জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা, যাদের এই মুহূর্তে টাকা দরকার, যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে, তার এই মুহূর্তে টিনের ঘরটা করা দরকার, যার পুকুরের ঘেরের মাছ বের হয়ে গেছে, যার ধান ক্ষেত ডুবে গেছে, এরকম প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মানুষের ইমিডিয়েটলি তার সাহায্য দরকার, যে কোনো ফর্মে দরকার। অতএব আমরা দাবি করছি যে টাকাগুলো ব্যাংকে না রেখে ইমিডিয়েটলি এটা মিলিটারি, যেহেতু এখানে এইড কালেকশন করছে, সেনাবাহিনীর মাধ্যমে এটা একটা ফর্মে এনে এটা ডিস্ট্রিবিউশন করবার একটা উদ্যোগ নেওয়া দরকার ইমিডিয়েটলি। এবং এটার পুরো টাকার হিসাব জবাবদিহিতা দেশের মানুষের কাছে দিতে হবে। কারণ ছাত্র সমাজের প্রতি জনগণের যে আস্থা, ভালোবাসা, সম্মান আছে, সেটা গ্র্যাজুয়ালি যেভাবে কমে যাচ্ছে, এই ঘটনাটার কারণে এটা আরও কমে যাবে যদি এটা একটা সুন্দর ব্যাখ্যা, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে জাতির কাছে দেয়া না হয়। বন্যার বিষয়ে আমরা দেখলাম যে টিএসসিতে ছাত্র যারা আছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্যার সময়টাতে তারা ত্রাণ সংগ্রহ করেছেন এবং অসাধারণ রেসপন্স পেয়েছেন জনগণের কাছ থেকে। মানুষজন আসছে লক্ষ লক্ষ টাকা বক্সে ভরে, প্যাকেটে ভরে, মহিলারা, আমাদের মা বোনরা তাদের অর্নামেন্ট পর্যন্ত, অলংকার পর্যন্ত দিয়ে গেছেন। তো সেটার কয়েকদিনের হিসাব আমার চোখে পড়েছে। প্রথম দিন কত হয়েছে, দ্বিতীয় দিন, চতুর্থ দিন, আমি 3-4 দিনের একটা হিসাব দেখেছি। এটা তো ওই বন্যার সময় বার্নিং, তাদের জন্য এমার্জেন্সি নিড ছিল। আমি সেখানে গিয়েছি, দেখেছি 3তলা 4তলা বিল্ডিংও পানির নিচে। তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে, ইমোশন থেকে, সেটি কিন্তু মানুষ হতাশ হলো যে না, সঠিক সময় পৌঁছায় নাই। আমরা টিএসসিতে ফান্ড কালেক্ট কিংবা ত্রাণ সামগ্রী নিলেও পুরো সরকারি কাঠামোকে ব্যবহার করে সব ডিসি অফিসে হ্যান্ডওভার করতাম যে আমাদের আজকে সে ফর এক্সাম্পল ধরেন 10 টন খাবার এসেছে, আমরা 1 টন করে 10 ডিসি কিংবা ধরেন 5টা ডিসি অফিসে 2 টন করে পাঠিয়ে দিতাম। কারণ এই যে আন্দোলনের সেন্টিমেন্ট এবং এই বিপ্লব এবং গণঅভ্যুত্থানের কারণে ছাত্রদের প্রতি মানুষের যে বলা চলে কিছু একটা ভগবানতুল্য শ্রদ্ধা, ভক্তি যে তৈরি হয়েছে, সেটার পরিপূর্ণ যদি প্রতিদান না দিতে পারে তাহলে কিন্তু মানুষ আবার হতাশ হবে। তো এখন এই ছাত্রদের এই কর্মকাণ্ডে কিন্তু মানুষ একটু বিরক্ত বা হতাশা কিছুটা হচ্ছে। এই যে আমরা দেখলাম যে বাচ্চারা তার টিফিনের এই মাটির ব্যাংক ভেঙে টাকা পৌঁছে দিয়ে আসলো খাবার দেওয়ার জন্য, সেইটা এই যে আপনাদের পত্রপত্রিকা বা গণমাধ্যমে যে রিপোর্ট আসলো যে সামাজিক বিজ্ঞান ভবনের ওখানে কিংবা কিছু কিছু জায়গায় আপনার স্তূপ আকারে পড়ে রয়েছে, এখন ওটা পৌঁছায় নাই। এটা তো ওই বন্যার সময় বার্নিং, তাদের জন্য এমার্জেন্সি নিড ছিল। আমি সেখানে গিয়েছি, দেখেছি 3তলা 4তলা বিল্ডিংও পানির নিচে। তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে, ইমোশন থেকে, সেটি কিন্তু মানুষ হতাশ হলো যে না, সঠিক সময় পৌঁছায় নাই। দ্বিতীয়ত এখানে আপনার যে ফান্ড কালেকশনের যেই বিষয়টি, সেটি হচ্ছে ওই সময়ে
মানুষের একটা যে তো প্রয়োজন দর্শক ছিল, বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? সত্যি এটি অত্যন্ত লজ্জাজনক এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষকে ভাবার বিষয়। কারণ যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ দিয়েছিল বন্যার্তদের সাহায্য করার জন্য, অথচ সেই টাকাগুলো তারা রেখে দিয়েছে ব্যাংকে। বন্যার্তরা কি ইতিমধ্যে তারা নিরাপদ হয়ে পড়েছে? তাদের কি টাকা পয়সার প্রয়োজন নয়? তাদের কি দুর্গম শেষ হয়ে গিয়েছে? তাদের কি দুর্যোগ শেষ হয়ে গিয়েছে? অথচ সেই টাকাগুলো তারা কেমনে ব্যাংকে রেখেছে? তো দর্শক বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবে এবং সেই সাথে সেই সকল উত্তর কি মিলাতে পারবে বাংলাদেশের সাধারণ জনগণ? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।